ওয়েলকাম গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আলসুত আব্দুল। সো আজকের ভিডিওতে আমরা ক্যামব্রিজ বুক 18 রিডিং টেস্ট 1 থেকে কমপ্লিট দ্য সামারি বিলো এটা আনসার করব। এখানে বলা হচ্ছে যে কমপ্লিট দ্য সামারি বিলো ওয়ান ওয়ার্ড অনলি। সো আমরা প্রথমে যে কোয়েশ্চেনটা পাচ্ছি সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 32। এখানে যেটা বলছে যে দ্য ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিজ কোঅর্ডিনেশন কমিটি, অর্থাৎ এটা একটা কমিটির নাম। বলছে দ্য ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিজ কোঅর্ডিনেশন কমিটি। এই কমিটিটাতে যে কোয়েশ্চেনটা বলা হচ্ছে সেটা হলো যে দ্য কমিটি গিভস অ্যাডভাইস বলছে অন হাউ দ্য ড্যাশ অফ স্পেস ক্যান বি অ্যাচিভড। অর্থাৎ কমিটি অ্যাডভাইস দিচ্ছে যে কিভাবে দ্য ড্যাশ অফ স্পেস অর্থাৎ স্পেসের কিছু একটা ক্যান বি অ্যাচিভড অর্জন করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখন আনসারটা পড়ি। এখানে যেটা হিন্টসটা আছে সেটা বলছে যে even as our ability to monitor space objects in increases, বলছে যে ইভেন যদিও অ্যাজ আমাদের যেহেতু আমাদের অ্যাবিলিটি ইনক্রিজেস অর্থাৎ বৃদ্ধি পায়, সো টু ডাজ দ্য টোটাল নাম্বার অফ আইটেমস ইন অরবিট। অর্থাৎ আমাদের অ্যাবিলিটি যেরকম মনিটর করার জন্য যে অ্যাবিলিটি দরকার, অর্থাৎ স্পেস অবজেক্টসগুলোকে মনিটর করার জন্য যে আমাদের যে অ্যাবিলিটি দরকার এটা যেরকম বৃদ্ধি পেয়েছে তেমনি বেড়েছে, তেমনি দ্য টোটাল নাম্বার অফ আইটেমস ইন অরবিটেও এরকম টোটাল নাম্বার অফ আইটেমসের সংখ্যাটাও বেড়েছে, অর্থাৎ আইটেমের পরিমাণটাও বেড়েছে। দ্যাট মিনস এর মানে হলো কোম্পানিজ, গভর্নমেন্টস অ্যান্ড আদার প্লেয়ার্স ইন স্পেস, অর্থাৎ স্পেসে যে সদস্যগুলো আছে তার ভিতরে হচ্ছে কোম্পানিজ, গভর্নমেন্টস এবং অন্যান্য যে প্লেয়াররা আছে, আর কোলাবোরেটিং অর্থাৎ তারা একত্রে কাজ করছে ইন নিউ ওয়েজ, নতুন ভাবে, নতুন পদ্ধতিতে, টু অ্যাভয়েড এ শেয়ার্ড থ্রেট, অর্থাৎ একটা ঝুঁকি। এই শেয়ার থ্রেট মানে হচ্ছে একটা শেয়ার থ্রেটকে অ্যাভয়েড করার জন্য। সো ইন্টারন্যাশনাল গ্রুপ সাচ এজ দ্য ইন্টার ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিজ কোঅর্ডিনেশন কমিটি হ্যাভ ডেভেলপড গাইডলাইন্স। ফলে ইন্টারন্যাশনাল গ্রুপস, এরকম কিছু ইন্টারন্যাশনাল গ্রুপস আছে যেমন ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিজ, ওনারা কি করেছে, ইন্টারন্যাশনাল গ্রুপসগুলো তারা ডেভেলপ করেছে গাইডলাইন্স, কিছু নির্দেশিকা দিয়েছে অন উপরে, কার উপরে, স্পেস সাস্টেইনেবিলিটি, অর্থাৎ কিভাবে স্পেসটাকে সাস্টেইনেবিলিটি করা যায় বা ফ্লেক্সিবিলিটি করা যায় অর্থাৎ বেয়ারেবল করা যায়। সো তাহলে আমাদের এখানে বলা হচ্ছে স্পেস সাস্টেইনেবিলিটি, আর এখানে বলা হচ্ছে দ্য সাস্টেইনেবিলিটি অফ স্পেস। কাজে আমরা যদি এখানে সাস্টেইনেবিলিটিটাকে আনসার হিসেবে ধরি তাহলে আমরা পাচ্ছি দ্য সাস্টেইনেবিলিটি অফ স্পেস, অর্থাৎ স্পেস সাস্টেইনেবিলিটি, রাইট? সো এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখন এখানে যে প্রশ্নটা আসছে সেটা হলো, তাহলে আমরা আনসার পাচ্ছি সাস্টেইনেবিলিটি। আমরা এখানে যেটা এখন দেখার চেষ্টা করব, দ্য কমিটি গিভস অ্যাডভাইস, এখানে বলা হচ্ছে যে কমিটি কোলাবোরেটিং, এখানে সেটা দেওয়া আছে। আর এখানে বলা হচ্ছে যে গিভস অ্যাডভাইস অন, অর্থাৎ গাইডলাইন্স। দ্য কমিটি গিভস অ্যাডভাইস এর মানে হচ্ছে দ্য কমিটি গিভস অ্যাডভাইস এর মানে হচ্ছে দ্য কমিটি হ্যাভ ডেভেলপ গাইডলাইন্স। সো অন কিসের উপরে, স্পেস সাস্টেনেবিলিটি, কাজে আনসার হচ্ছে সাস্টেইনেবিলিটি। আচ্ছা, তো এরকমই আমরা আরেকটা প্রশ্নের সমাধান করতে পারি, সেটা হলো যে আমরা যেহেতু এখানে দেখতেছি, এখানে যদি আমরা এই জিনিসটা এখন একটু খেয়াল করি, বলছে যে দ্য সাস্টেইনেবিলিটি অফ স্পেস, অর্থাৎ স্পেস সাস্টেইনেবিলিটি, এটা হচ্ছে একটা পজিটিভ কেস। তো আমাদের এখানে ছিল হচ্ছে দ্য ড্যাশ অফ স্পেস, অর্থাৎ দ্য সাস্টেইনেবিলিটি অফ স্পেস। এরকম আরেকটা কোয়েশ্চেন আনসার আছে ক্যামব্রিজ বই, সেখানে বলা আছে দ্য পপুলেশন অফ লন্ডন, অর্থাৎ লন্ডন পপুলেশন। সো এই জিনিসটা আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 33 থেকে 34, অর্থাৎ এখানে দুইটা কোয়েশ্চেন আছে, এই দুইটা কোয়েশ্চেনের আনসার করব। তো আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চেনটা বলছে দ্য কমিটি অ্যাডভাইসেস, অর্থাৎ কমিটি উপদেশ দেয় যে দ্যাট ওয়েন স্যাটেলাইটস আর নো লঙ্গার অ্যাক্টিভ, অর্থাৎ স্যাটেলাইটসগুলো যখন অ্যাক্টিভ না, সো এনি আনইউজড ড্যাশ, অর্থাৎ
যে কোনো অব্যবহৃত কিছু একটা or pressurized material that could cause dash should be removed অর্থাৎ any unused dash or pressurized material should be removed. Why? Because they could cause maybe accident. ওকে, সো আমরা এখন এই আনসারটা খোঁজার চেষ্টা করব। এখানে যেটা বলছে those include inactivating satellites at the end of their useful life by venting pressurized materials or leftover fuel that might lead to explosions. আচ্ছা, বলছে যে those include inactivating satellites অর্থাৎ ইনঅ্যাক্টিভেটিং যে স্যাটেলাইট গুলো আছে অর্থাৎ যেই স্যাটেলাইট গুলো আর অ্যাক্টিভ না। ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইট মানে যে স্যাটেলাইট গুলো আর অ্যাক্টিভ না অ্যাট দ্য এন্ড অফ দেয়ার ইউজফুল লাইফ তাদের জীবনে ব্যবহার করার শেষে শেষের জীবনে। আচ্ছা, সো বাই ভেন্টিং প্রেশারাইজড ম্যাটেরিয়ালস, ভেন্টিং মানে খালি করা, প্রেশারাইজড ম্যাটেরিয়ালস এই প্রেশারাইজড ম্যাটেরিয়াল গুলো খালি করার কথা বলছে। অর লেফট ওভার ফিউল অর্থাৎ লেফট ওভার ফিউল বলতে যেই ফিউলটা আর কোনো কাজে লাগতেছে না, লেফট ওভার মানে শেষ হয়ে গেছে, মানে যার ব্যবহারটা শেষ হয়ে গেছে, এই লেফট ওভার ফিউলের কথা বলছে। আর এখানে বলা হচ্ছে যে এনি আনইউজড ড্যাশ, তাহলে এখানে লেফট ওভারের সাথে আমরা যদি মিল করতে চাই তাহলে লেফট ওভারের সাথে মিল পাচ্ছি আনইউজ কথাটার, তাহলে আনইউজড এর সাথে লেফট ওভার মিল পাচ্ছি, তাহলে আনসার কি হবে? ফিউল। আচ্ছা, এবার বলছে প্রেশারাইজড ম্যাটেরিয়াল। এখানে প্রেশারাইজড ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে, যেমন এই যে ভেন্টিং প্রেশারাইজড ম্যাটেরিয়াল এটা এখানে বলা আছে। সো দ্যাট কুড কজ, এই কুড কজ মানে হচ্ছে দ্যাট মাইট লিড টু, এখানে দ্যাট মাইট লিড টু কথা বলা হচ্ছে যে এটা ঘটাইতে পারে, কি ঘটাইতে পারে? এক্সপ্লোশনস অর্থাৎ দুর্ঘটনা ঘটাইতে পারে, বিস্ফোরণ ঘটাইতে পারে। তো এখানে কজ এক্সপ্লোশনস, তাহলে এই দুইটা আনসার আমাদের লাগবে। একটা হচ্ছে 33 নম্বর প্রশ্নের জন্য হচ্ছে ফিউল, আর 34 নম্বর প্রশ্নের জন্য হচ্ছে এক্সপ্লোশনস। আচ্ছা, the intergovernmental groups the intergovernmental groups also advise lowering satellites deep enough into the atmosphere বলছে যে lowering satellites deep enough into the atmosphere বলছে অ্যাটমসফিয়ারের গভীরে যাওয়ার জন্য, ডিপ এনাফ মানে খুব গভীরে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে, না লোয়ারিং করার কথা বলা হচ্ছে যে খুব গভীরে যেন না যায়, কম গভীরে যেন যায়। that they will burn up or disintegrate within 25 years যাতে তারা পুড়ে না যায় অথবা ডিসইন্টিগ্রেট হয়ে না যায় 25 বছরের ভিতরে, এই উপদেশগুলো তারা দিয়েছে। সো তাহলে আমরা এখানে আনসার পাচ্ছি ফিউল আর হচ্ছে এক্সপ্লোশনস। আমরা লাস্ট একটা কোয়েশ্চেন আনসার করব, কোয়েশ্চেন নাম্বার 35। এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো অলদো operators of large satellite constellations accept that they have obligations to stewards of space বলছে যদিও অপারেটররা বড় বড় স্যাটেলাইটের যে স্যাটেলাইট গ্রুপ কনস্টেলেশনস, বড় বড় স্যাটেলাইট গ্রুপের বা স্যাটেলাইট গুলোর যে অপারেটররা আছে, অপারেটররা আছে, সেই অপারেটরদের ওরা অ্যাকসেপ্ট করে যে দে হ্যাভ অব্লিগেশনস টু স্টিওয়ার্ডস অফ স্পেস অর্থাৎ স্পেসে যাওয়ার জন্য তাদের কিছু অব্লিগেশনস রয়েছে। হোলগার ক্রেগ পয়েন্টস আউট দ্যাট, উনি আরো উল্লেখ করেন যে দ্য অপারেটরস, ওই অপারেটরগুলো দ্যাট বিকাম ড্যাশ আর আনলাইকলি টু প্রায়োরিটাইজ রিমুভিং দেয়ার স্যাটেলাইট ফ্রম স্পেস। বলছে যে দ্য অপারেটরস, ওই অপারেটরগুলো দ্যাট বিকাম, যারা কি হয়ে যায়, সিক হয়ে যায় অথবা যারা কিছু একটা হয়ে যায়, আনলাইকলি টু প্রায়োরিটাইজ মানে তাদেরকে প্রায়োরিটাইজ দেওয়ার দরকার নেই, আনলাইকলি ভাবে মানে প্রায়োরিটাইজ দেওয়ার দরকার নেই রিমুভিং দেয়ার স্যাটেলাইট ফ্রম স্পেস, স্পেস থেকে তাদের স্যাটেলাইট গুলো সরানোর জন্য। আচ্ছা, আমরা এখন হিন্টসটা পড়ি। হিন্টসটাতে বলছে বাট সো ফার only about half of all missions have abide by this 25-year goal অর্থাৎ আমাদের যে 25 ইয়ার গোলটা আছে এখানে হাফ অফ অল মিশনস
ধরেন যতগুলো মিশন আছে তার অর্ধেক শুধু কি করা হয় এবাইড বাই মেনে চলা হয় সেজ হোলগার ক্রেগ তিনি বলছেন হেড অফ দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি স্পেস ডেব্রিস অফিস ইন ডার্মস্টেড আচ্ছা জার্মানি অপারেটর্স অফ দ্য প্লান্ট লার্জ কনস্টেলেশনস অফ স্যাটেলাইটস সে অপারেটররা বলছে যে কোথাকার দ্য প্লান্ট লার্জ কনস্টেলেশনস অফ স্যাটেলাইটস সে তাহলে অপারেটররা বলে দে উইল বি রেসপন্সিবল তারা হবে দায়ী স্টুয়ার্ডস স্টিওয়ার্ডস ইন দেয়ার এন্টারপ্রাইজেস ইন স্পেস স্পেসের জন্য বাট ক্র্যাক খুব উদ্বিগ্ন যে প্রবলেমস কুড ইনক্রিজ প্রবলেমসগুলো কুড ইনক্রিজ বেড়ে যেতে পারে ডিসপাইট দেয়ার বেস্ট ইন্টেনশনস তাদের ভালো ইন্টেনশন থাকা সত্ত্বেও বলছে কি কিরকম অরিস হোয়াট হ্যাপেন্স টু দোজ কি ঘটতে পারে তাদের সাথে দ্যাট ফেইল অর গো ব্যাংকরাপ্ট যারা ব্যর্থ হয়ে যেতে পারে অথবা ফেল হতে পারে এখানে দোজ বলতে বলা হচ্ছে অপারেটরসদের কথা বলা হচ্ছে দোজ বলতে কার কথা বলা হচ্ছে অপারেটরদের কথা বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু দোজ তাদের সাথে কি ঘটবে যদি তারা ফেল করে অথবা গো ব্যাংকরাপ্ট তারা যদি ব্যাংকরাপ্ট পড়ে যায় তাহলে তাদের কি ঘটতে পারে হি আস্ক অর্থাৎ ক্র্যাক জিজ্ঞেস করছে তাহলে বলছে যে দে আর প্রবাবলি not going to spend money to remove their satellites from space অর্থাৎ তারা দে আর প্রবাবলি নট গোয়িং তারা সম্ভবত আর যাচ্ছে না টু স্পেন্ড মানি টাকা খরচ করতে বা ব্যয় করতে টু রিমুভ দেয়ার স্যাটেলাইটস তাদের স্যাটেলাইটগুলো সরিয়ে ফেলা ফ্রম স্পেস থেকে অর্থাৎ তার তো টাকা নেই সে আর কিভাবে ওই স্যাটেলাইটগুলো ইনঅ্যাক্টিভ স্যাটেলাইটগুলো তারা স্পেস থেকে সরিয়ে ফেলবে ওইটা এখানে বলা হচ্ছে যে দ্য অপারেটরস দ্যাট বিকাম ব্যাংকরাপ্ট আর আনলাইকলি টু প্রায়োরিটাইজ তারা আসলে আর চাইবে না প্রায়োরিটাইজ দিতে মানে প্রাধান্য দিতে রিমুভিং দেয়ার স্যাটেলাইটস তাদের স্যাটেলাইটগুলো সরিয়ে ফেলা ফ্রম স্পেস থেকে সো এটাই বলা হচ্ছে কাজে এখানে তাহলে আনসার আমরা পাচ্ছি ব্যাংকরাপ্ট তাহলে বলা হচ্ছে দ্যাট হোলগার ক্রেগ তিনি পয়েন্টস আউট করছেন যে এখানে বলছে যে দ্য অপারেটরস দ্যাট বিকাম ব্যাংকরাপ্ট আর আনলাইকলি টু প্রায়োরিটাইজ তারা আর প্রায়োরিটাইজ দিবে না মানে প্রাধান্য দিবে না টু রিমুভ অথবা রিমুভিং দেয়ার স্যাটেলাইটস ফ্রম স্পেস সো দ্য কারেক্ট আনসার ইজ ব্যাংকরাপ্ট